আর্থিক প্রশান্তির দিকে শাওয়ালের ৬টি রোজা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বিদায় নিয়েছে রহমত, মাগফিরাত এবং নাজাতের মাস রমজান মাস। আমাদের সকলের হৃদয়ে একটি শূন্যতা কাজ করছে। মনে হচ্ছে এক বিশাল আধ্যাত্মিক উৎসব শেষ হয়ে গিয়েছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমলের সেই দুয়ার বন্ধ করে রাখেননি। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানে সেই নূর বা আলো ধরে রাখতে আমাদের উপহার দিয়েছেন শাওয়ালের ৬ রোজা। আজকের ভিডিওতে আমরা জানব যে কেন এই শাওয়ালের ৬টি রোজা সারা বছরের রোজার পূর্ণতা দেবে এবং কিভাবে আপনার আমার আধ্যাত্মিক জগৎকে পরিবর্তন করে দেয়। প্রিয় দর্শক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম হাদিস নং 1164 মধ্যে আমাদেরকে খুবই সুন্দর এবং চমৎকার একটি সুসংবাদ দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি রমজান মাসের পুরো রোজাগুলো রাখবে এবং শাওয়াল মাসের মধ্যে অতিরিক্ত ৬টি রোজা রাখলো, সেজন্য সারা বছর রোজা রাখলো। এখন প্রশ্ন আসতে পারে যে কীভাবে শাওয়ালের ৬টি রোজা সারা বছরের রোজার পূর্ণতা দেবে। দর্শক, মনে রাখতে হবে যে এটি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য বিশেষ একটি জ্ঞানাত্মিক রহমত বা উপহার বলতে পারেন। দর্শক, আল্লাহ পাক রব্বুল আলামিন এ মর্মে কোরআনে কারিমের মধ্যে বলেন যে ব্যক্তি কোনো সৎ বা নেক কাজ করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 10 গুণ সওয়াব দান করবেন। সূরা আনআম আয়াত 160। দর্শক, এখন প্রশ্ন করতে পারেন যে শাওয়ালের এই ৬টি রোজা সারা বছরের রোজার পূর্ণতা দিবে কীভাবে। প্রিয় দর্শক, হিসাবটি খুবই সহজ এবং স্পষ্ট। রমজান মাসে 30টি রোজা, 10 10 10 সমান 300, শাওয়ালের 6 10 গুণ সমান 60, সুতরাং সমান 360, অর্থাৎ 1 বছর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে রমজান মাসের পুরো 30টি রোজা বা 29টি রোজা রেখেছে, এরপরে শাওয়ালের 6টি রোজা রেখেছে, সে যেন সারা বছর রোজা রেখেছে। প্রিয় দর্শক, এখন যদি কোনো ব্যক্তি রমজানের মাসের কোনো রোজা কোনো কারণে ভেঙে ফেলেছে বা রাখতে পারেনি, তাহলে সে শাওয়াল মাসের মধ্যে আগে সেই কাজের রোজাগুলো রাখবে, এরপরে শাওয়াল মাসের 6টি রোজা রাখবে। ও ফরজকে আগে প্রাধান্য দিতে হবে, এরপর হচ্ছে নফলের কথা। তারপরেই আপনি সেই 1 বছর পূর্ণতা রোজার সব লাভ করতে পারবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, রমজানের 30টি রোজা আমাদের জন্য রয়েছে ট্রেনিং সেন্টার হিসেবে, প্রশিক্ষণ কোর্স হিসাবে, আর শাওয়ালের 6টি রোজা আমাদের জন্য হচ্ছে যে পরীক্ষা স্বরূপ। এটি আমরা বুঝাতে চাচ্ছি যে রমজান মাসেই শুধু আমরা রোজা রাখি না, বরঞ্চ আল্লাহর রাজি এবং সন্তুষ্টির জন্য রমজান ছাড়াও আমরা রোজা রাখি, যাতে শয়তান এবং নফসকে আমরা দমিয়ে রাখতে পারি। রমজান মাসে আমল করাটা আমাদের জন্য অত্যন্ত সহজ হয়ে পড়ে, এই জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন নফসের শয়তানকে দমিয়ে রাখেন, শয়তানকে শিকলাবদ্ধ করে রাখেন। কিন্তু রমজানের পর ঈদের চাঁদ যখনই দেখা যায়, তখন শয়তানকে শিকল থেকে মুক্তি করে দেন। ফলে শয়তান তাদের আগের সেই কুকর্ম, মানুষকে ধোঁকা দিয়ে জাহান্নামে নেওয়ার পথে লেগে যায়, মানুষকে ধোঁকা দিয়ে আমল থেকে বিরত রাখার চেষ্টা করে। এমত অবস্থায় আবার দ্বিতীয়বার সেই রোজাদার অবস্থায় থাকা, আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখাটা অত্যন্ত কষ্টকর হয়ে যায়। বিদায় এই রোজার ফজিলত আল্লাহ পাক রব্বুল আলামিন এতটা প্রবল রেখেছেন, এতটা বেশি দিবেন বলে ঘোষণা করেছেন। আসুন প্রিয় দর্শক, রমজানের এই আমেজ, রমজানের এই নূর, রমজানের এই বৈশিষ্ট্য শাওয়ালের এই 6টি রোজাকে অবশ্যই প্রাধান্য দিন। প্রিয় দর্শক, সঠিক কথায় সঠিক মাসআলা, সঠিক জ্ঞান অবশ্যই মানুষের ধারে ধারে কাছে কাছে পৌঁছে দেওয়া হচ্ছে সদকায়ে জারিয়া। বিদায় অন্যদেরকেও এই সমস্ত কথাগুলো জানার সুযোগ বা ব্যবস্থা করে দিন, যার একমাত্র মাধ্যম বা পন্থা হচ্ছে শেয়ার, লাইক, কমেন্ট করে অধমকে উৎসাহ প্রদান করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।